আজকের আলোচনার বিষয় হলো চালাকি করে কথা বলা শিখুন। আচ্ছা, চালাকি করে কথা বলা শিখুন মানে কি আপনি একদম মানুষকে টুপি পরিয়ে চলার কথা ভাবছেন? না, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে বোঝানোর জন্য এসেছি, সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি পৃথিবী সৃষ্টির প্রথম লগ্ন থেকে মানুষ ইশারায় কথা বলতো, তারপরে মানুষ কথা বলতে শিখলো। ভাষা বর্তমান যুগে আর কিন্তু মনের ভাব প্রকাশ করার মাধ্যম নয়, ভাষা একটা এখন আর্টস। যে যত সুন্দরভাবে কথা বলতে পারে সে তত ভালো লোক, সে তত ভালো বন্ধু পায়, সে সম্পত্তি প্রতিপত্তি বাড়াতে তার কোনো অসুবিধা নেই। পৃথিবীতে যা কিছু আপনি করতে চাইবেন, যা কিছু করতে চান, তার জন্য ভাষার প্রয়োগ অত্যন্ত জরুরি এবং এই ভাষাটা যেন সঠিক সাবলীলভাবে হয়। আমাকে কয়েকজন জানতে চেয়েছেন, স্যার কীভাবে আমরা আমাদের জীবনে কথা বলাটাকে অভ্যাস করব এবং কথা বলার মাধ্যমে কিভাবে আমরা বন্ধুত্ব তৈরি করব। বন্ধুত্ব তৈরির প্রথম মাধ্যমই হচ্ছে কথা। সত্যি কথা, কারো চেহারা ভালো কিন্তু কর্কশ ভাষা, আপনি তাকে পছন্দ করবেন না। কথা বলার জন্য যে যে বিষয়গুলি জরুরি সেই বিষয়গুলি টু দি পয়েন্ট আজকে আমি আলোচনা করছি। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রতিটা কথা ভেতর থেকে বোঝার চেষ্টা করুন, বুঝতে পারবেন যে না সত্যিকারের কথার মূল্য কতটা। প্রথমে হচ্ছে, আপনি যখন কারোর সঙ্গে কোনো কথা বলবেন অতি দ্রুত কথা বলবেন না, অতি দ্রুত কথা বলবেন না এবং অতি ধীরেও কথা বলবেন না। কেন? দ্রুত কথা বললে কথার বোধগম্যতা হারিয়ে যায়, ভালো লাগে না, শ্রুতিমধুর নাও হতে পারে। আবার যদি খুব ধীরে বলেন, যে শ্রোতা তার পক্ষে শোনা অসম্ভব হয়ে ওঠে, একটা বিরক্তি বোধ আসে। যখন কারোর সঙ্গে কথা বলবেন আপনি যে বাক্যটা বা যে শব্দটা ব্যবহার করছেন সেটা যেন সঠিক শব্দ ব্যবহার হয়। অর্ধেক কথা বলে ছেড়ে দেবেন না, হ্যাঁ হুঁ গ্যাঁ গুঁ ইত্যাদি করবেন না, সেটা কিন্তু আমরা অনেকে করি। যার ফলে কি হয়, অপরপক্ষ যার সঙ্গে আপনি কথা বলছেন সে বুঝতেই পারে না যে আপনি কি বলতে চাইছেন। ভাষা বললাম, একজনের ভেতরে ঢুকে যাওয়ার রাস্তা হলো ভাষা। ভাষার পাওয়ার এতটা যে আপনি একজন বন্ধুকে শত্রু তৈরি করতে পারেন, আবার একটা শত্রুকে বন্ধু তৈরি করতে পারেন। ভাষার দ্বারা শুধু ব্যক্তি বিশেষ নয়, দেশে দেশে যুদ্ধ, রাজত্ব বৃদ্ধি থেকে শুরু করে আজও পর্যন্ত সাম্রাজ্য শেষ হওয়া পর্যন্ত সব কিছুর মূলেই একটাই অস্ত্র, সেটা হচ্ছে ভাষা। দারুণ অস্ত্র এবং শ্রেষ্ঠ অস্ত্র, ব্রহ্মাস্ত্র বলতে পারেন। সো ভাষাটাকে আপনাকে সঠিকভাবে জেনে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। আপনি কল্পনা করুন না, ধরুন মনে করুন আমি আমার এক বন্ধুকে বলছি তোকে আমি ছাড়বো না। সে কি ভাবলো, আমার সঙ্গে বন্ধুত্ব থাকবে, তাকে কোনোদিন ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, দেখে নেবো তোকে আমি। একই ভাষা দুটো টোনে যখন আপনি প্রয়োগ করছেন, দেখুন মিনিংটা কিন্তু একদম আলাদা হয়ে গেল। বাক্য দুটো একই কিন্তু মিনিংটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাচ্ছে। সব ভাষা প্রয়োগকালীন আপনাকে তৎপর থাকতে হবে যে আমি যার সঙ্গে কথা বলছি তার সঙ্গে কিভাবে কথা বলা উচিত। আপনি আপনার সন্তানের সঙ্গে যেভাবে কথা বলেন অনুরূপ নিয়মে কিন্তু আপনি অন্যের সন্তানের সঙ্গে কথা বলতে পারবেন না, বা আপনি বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলেন সেভাবে একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে পারবেন না। সুতরাং কথা বলাটা একটা আর্টস, এটাকে ভালোভাবে আপনাকে জানতে হবে। আমি প্রথম সূত্র বললাম, দ্বিতীয় সূত্র বললাম, তৃতীয় সূত্র হচ্ছে কথা যখন কাউকে বলবেন তখন চেষ্টা করবেন তার মতো করে কথা শোনানোর। অর্থাৎ আপনি আপনার সুখ দুঃখ আনন্দ অনুভূতির কথা যদি তাকে শোনাতে যান সে কিন্তু শুনবে না। যদি কথার দ্বারা বন্ধুত্ব তৈরি করতে চান, কথার দ্বারা সম্পত্তি বাড়াতে চান, তাহলে আপনাকে মানুষকে বশ করতে পারেন। তা করতে গেলে আপনাকে কথা বলতে হবে তার অনুরূপে, যাকে আপনি কথা বলতে গেছেন। তাকে হ্যাঁবাচক কথা বলুন, তার নেতিবাচক কোনো কথা সেই জায়গায় তুলবেন না, তার প্রশংসা করুন। পঞ্চমুখে প্রশংসা যাকে বলা হয়, যে আপনি তার প্রশংসার কোনো ত্রুটি রাখবেন না। এইবারে এখানে একটা কথা আছে, যদি প্রশংসাটা মিথ্যে হয়, অর্থাৎ কারো হয়তো গায়ের রং কালো, আপনি তাকে ফর্সার সুনাম শোনা, দারুণ গায়ের রং আপনাকে তো চাপকাবে ধরে। সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ মেবি আপনি ওখানে বলুন গায়ের রং কালো হলেও কিছুই যায় আসে না, যার হৃদয় ভালো সেই তো করে জগৎ আলো। কী হবে, খুশি হবে, আপনার কথায় সে নেশাগ্রস্ত হবে। কথার জাদুতেই তো সব কিছু বস, কথাটাই সব। ইয়েস, আজকে এই যে আপনারা আমার সঙ্গে আছেন, আমি আপনাদের সঙ্গে আছি, কিসের মারফতে? আপনারা কজন প্র্যাকটিক্যালি আমাকে চেনেন, আমাকে জানেন, আমার সঙ্গে উঠেছেন বসেছেন কজন? আর এই মাধ্যমটা তো একমাত্র কথা। এর দ্বারাতেই তো মানুষকে বশ করবেন, এর দ্বারাতে তো আপনাদের ভালোবাসা আমি পেয়েছি।
অনুরূপভাবে যদি আপনি কারো ভালোবাসা পেতে চান, আপনাকে আপনার ভাষা প্রয়োগটাকে ঠিক রাখতে হবে। যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হবে, খেয়াল রাখবেন যে ভাষাটা আপনি প্রয়োগ করছেন সেটা যেন কথ্য ভাষা হয়। কথ্য ভাষা মানে নোংরা ভাষার কথা কিন্তু আমি বলছি না, অর্থাৎ মার্জিত ভাষা ব্যবহার করবেন ঠিকই, কিন্তু অত্যন্ত কঠিন ভাষা ব্যবহার করবেন না। ভৃগুর দাদু নৃপেন বাবু তিনি ঘাসকে বলেন তৃণ, এই ধরনের কথাবার্তা যেন না হয়। কথা ঘাস ঘাস, মারা গেছে, কেমন আনন্দ করছিস ইত্যাদি, কথার মধ্যে যেন একটা সহজ সরল ভাব থাকে। যখন আপনি কথা বলবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন ঠিক থাকে। আপনি কারোর সঙ্গে কথা বলছেন, আই কন্ট্যাক্ট রাখুন। কথা বলার সময় আপনি কান চুলকাবেন, পিঠ চুলকাবেন, অন্যদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, সেদিকে তাকাবেন, এরকম ধরনের যেন না হয়। কথা বলার সময় আপনার আই কন্ট্যাক্ট ঠিক থাকবে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে। কথা বলার সময় একটা বিষয় খেয়াল করবেন, যখন কারোর সঙ্গে কথা বলছেন ভয়ে জড়সড় হয়ে কথা বলবেন না। আত্মবিশ্বাস যেন আপনার থাকে। যদি আপনি গুটিয়ে যান শামুকের মতো আর সেভাবে কথা বলেন, কেউ আপনার কথা শুনবে না, কেউ আপনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আসবে না, আপনাকে পাত্তা দেবে না, ভাববে আরে গোবাজারের ছেলের সঙ্গে মিশে জীবনে কী পাবো। কারণ বন্ধুত্ব আজকাল স্বার্থ নিয়ে হয়, এটাই স্বাভাবিক, কিন্তু লং টার্ম বন্ধুত্ব ওই জন্যই করতে হয়, যাকে পাশে বিপদে পাবো, যার বিপদে আমি দাঁড়াতে পারবো, সেই তো আমার বন্ধু। আর এই ক্ষেত্রে মাধ্যমটাই হচ্ছে আপনার ভাষা। সো বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবেন, কোনো রকম জড়তা কথার মধ্যে রাখবেন না। ভয় থেকেই জড়তা আসে, তোতলামিটা আসে কখন? যখন ভেতরে ভয় ঢোকে, কি বলবো, তাই তো বসেরা আছেন না, আপনি অফিস কোম্পানির নিম্ন একেবারে নিচু লেভেলে যদি চাকরি করেন, তবু আপনার কথার মধ্যে যেন জড়তা না থাকে। আত্মবিশ্বাসের সঙ্গে যে কথাটা বলবেন, আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন। কিভাবে কথা বলবেন সেটা তো আমি এখন আলোচনা করলাম, কিন্তু আমাদের যে অভ্যেসটা, সেই অভ্যেসটাকে আমরা পরিবর্তন করতে হবে। কেউ বলবেন স্যার আমার তো কথা ধীরে ধীরেই হয়, কেউ বলবেন দ্রুত হয়। হ্যাঁ, কথা বলার ধরন পরিবর্তন করা যায় এবং সেটার বিজ্ঞানসম্মত কিছু প্রমাণিত তথ্য আছে, তার কয়েকটি আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করছি। প্রথম সূত্রটি হচ্ছে, প্রতিদিন অন্তত একটি বইয়ের একটি পাতা পড়বেন উচ্চারণ করে করে, একবারে দেখে দেখে উচ্চারণ করে করে বইটা পড়বেন। উচ্চারণের সময় দেখে বলবেন, এই কারণেই বললাম, প্রতিটা শব্দের সঠিক উচ্চারণটা আপনার হবে। পারলে আপনি যখন উচ্চারণ করে পড়ছেন সেই মুহূর্তে সেই টোনটাকে আপনি রেকর্ডিং করুন। এবার রেকর্ডিংটা শুনুন যে কোথায় কোথায় আপনার ভুল হচ্ছে, কোথায় কোথায় আপনার জড়তা আসছে, কোন উচ্চারণটা করতে পারছেন না, ইত্যাদি বিষয়গুলোকে আপনাকে ফলো করতে হবে। তৃতীয় হচ্ছে প্রাণায়াম, মেডিটেশন। প্রত্যেকটা ক্ষেত্রে মেডিটেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অফ আওয়ার লাইফ। কেন? আপনি জোরে শ্বাস নিলেন, একদম বুক ভর্তি করে নাক মুখ দিয়ে শ্বাস নিলেন, আবার জোরে ছাড়লেন, ফলে শ্বাসনালীটা আমাদের খুব সুন্দরভাবে অ্যাক্টিভভাবে কাজ করে। গলার ব্যায়াম বলা হয় এটাকে। আপনার ভেতরে অক্সিজেন যাচ্ছে বেরোচ্ছে, লাইনটা ক্লিয়ার থাকে, টোন ঠিক করা যায়। আপনি আপনার যে রোল মডেল, যার কথা আপনার ভালো লাগে, সেই রোল মডেলের কথাগুলো আপনি শুনুন আর সেভাবে বলার একটু প্র্যাকটিস করুন। কে লজ্জা করবেন না, কাউকে লজ্জা করার কোনো কারণ নেই। ঘরের মধ্যে একা বসে চেষ্টা করুন, গলার টোন আপনি ভলিউম চেঞ্জ করতে পারবেন। আপনি আমার প্রথম ভিডিওর ভলিউম দেখবেন আর আজকের ভলিউম দেখবেন, চেঞ্জ বুঝতে পারবেন। সো চেঞ্জ করা যায়, চেঞ্জ কিছুটা করা যায়, সেটা কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। কথা বলার সময় কতক্ষণ ধরে আপনি কথা বললেন, দ্যাটস নট এ ম্যাটার। সবসময় খেয়াল রাখবেন আপনি কি বললেন, কতক্ষণ বললেন সেটা কোনো ব্যাপার না। আপনার কাজের কথা কতক্ষণ আপনি বলেছেন সেটাই সবচেয়ে বড় কথা। আর তার দ্বারাই আপনি মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন, বন্ধুত্ব করতে পারবেন। ডেল কার্নেগির লেখা প্রতিপত্তি ও বন্ধু লাভ, যদি পারেন একবার পড়বেন। না, এটা আমার কোনো প্রমোটেড বই বলছি না, আমার জীবন, আমি অনেকবার ওই বইটা পড়েছি, আমার ভালো লেগেছে এবং সেখান থেকেই আমি আজকে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি জীবনে যদি সম্পত্তি, প্রতিপত্তি, বন্ধুত্ব করতে চান, তাহলে আপনাকে আপনার কথা বলার ধরন পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। অত্যন্ত সংক্ষেপে, সহজ সরলভাবে যে কটা বিষয় জানা জরুরি কথা বলার জন্য, কথা বলার কৌশল হিসাবে, তা আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।